আজ সকালে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুধটা আমি 2-3 দিন ধরে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে সরটা তুলছিলাম ঘি করব বলে। আজকে ওই দুধটা দিয়েই আমি একটু কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। গরমের দিনে কাস্টার্ড, আইসক্রিম এগুলো ফ্রিজে থাকলে বাচ্চাদের খুব আনন্দ হয়। আমরা বড়রাও মাঝে মাঝেই খেয়ে নিই আর কি, টুকটাক, বড়রাই বা বাদ যাই কেন। তো কাস্টার্ডটা বানিয়ে রাখছি, বাবুই কাস্টার্ড খেতে ভালোই বাসে। বাড়িতে যা ফল ছিল সেই ফল দিয়েই আজকে বানাচ্ছি। ফল না থাকলে অনেক সময় ড্রাই ফ্রুটস দিয়েও কাস্টার্ডটা আমি বানাই। প্রচণ্ড গরমে ফ্রিজের বাইরে কোনো জিনিসই ভালো থাকছে না। আপেলটা কাটতে গিয়ে দেখি একদিকটা একটুখানি কেমন মতো হয়ে গেছে। গরমে আর কি এরম হচ্ছে, কিছু করার নেই। ওই জায়গাটা বাদ দিয়ে আপেলটা আমি কেটে নিলাম। মোটামুটি সব ফল দিয়েই করা যায়। শসা, তরমুজ এই জাতীয় ফলগুলো যেহেতু জল বেশি, তো দুধটা জলে কেটে যাবে, ওই জন্য ওগুলো দেওয়া উচিত নয়। বাদবাকি মোটামুটি সব ফলই দেয়া যায়। ওদিকে দুধটা ফুটছে আর একটু গাঢ় হচ্ছে, আর এদিকে আমি ফলগুলো কেটে রাখছি। আরও কিছুটা গাঢ় করে নিয়ে ওই দুধ থেকেই একটুখানি দুধ আমি বাটিতে নিয়ে কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার নিয়েছি ওই 4 চামচের 2 চামচ মতো। এটা একটু ছোট চামচ বলে 2.5 চামচ নিলাম। খুব ভালো করে কাস্টার্ডটা আগে ওই দুধটার সঙ্গে গুলিয়ে নিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে অনেকটা নাড়ানাড়ি করতে হবে, কেননা নাহলে ডালা কাশনি করলে কাস্টার্ডটা খেতে ভালো হবে না। এখানে চিনিটা দিলেই আর কিছু করার নেই। আর একটু নাড়িয়ে এটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দিয়ে আমি হাতের কাজগুলো সেরে আবার কিছুক্ষণ পরে ফিরে আসব। তো এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো অনেক কাস্টার্ড দেওয়া দুধটা। এবার আমি ফলগুলো দিয়ে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। ব্যাস, এরপরে আমার আর কোনো কাজ নেই। বাকি কাজটা বাবুই সেরে দেবে। বাটি আর চামচ নিয়ে মাঝে মাঝে ওখান থেকে খেতে থাকবে, আমাকেও দেয়। আমি দুপুরবেলা শুয়ে থাকলে আমাকেও দেবে। মোটামুটি আর আমার কোনো কাজ নেই। এটাকে এবার ফ্রিজে আমি ঢুকিয়ে দেব। তোমাদের সঙ্গে সব কিছুই যখন শেয়ার করছি, আমার আনন্দের মুহূর্তটাও শেয়ার করা দরকার। এটা আমার খুব প্রিয় একটা জিনিস। অনেক দিন থেকেই ভাবছি কিনবো, সেটা আর হয়ে উঠছে না। তো এসেছে কালকে, এটা আমি তোমাদের সঙ্গে দেখাবো বলে রেখে দিয়েছি। অবশ্য খুলে আমার দেখা হয়ে গেছে, কিন্তু তবুও আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, যেহেতু আমার শখের জিনিস। খুব আনন্দ পেয়েছি ব্যাপারটায়। আমি এই যে এই কড়াইটা বেশ কিছুদিন ধরেই ভাবছি কিনবো, সে হয়ে আর উঠছে না। যাই হোক, অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সুখ দুঃখ আনন্দ সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন,
তখন এই বিশেষ বিশেষ জিনিসগুলো দেখাতে আমার ভালো লাগে আর কি। এই যে আমার শখের জিনিস।